সমুদ্র এবং ভগবান দুটো যদি একসঙ্গে উপভোগ করতে চাও তাহলে এইখানে চলে আসতে মাত্র 1000 টাকা খরচা করে, বুঝতে পেরেছো? তো চলো তোমাদের সব কিছু ডিক্লেয়ার করে দিই। তামিনীঘাট হয়ে মানগাঁওয়ের উপর দিয়ে মুম্বাই গোয়া হাই রোড ধরে চলে গেলাম গণপতিপুলে। আর এখানে গাড়ি পার্কিং করে নিলাম, ঘন্টায় কিন্তু 50 টাকা করে, বুঝতে পেরেছো? তারপরে সমুদ্র সৈকতে চলে গেলাম, এখান থেকে কিন্তু স্নান করে তারপরে কিন্তু ভগবানের দর্শনের জন্য চলে গেলাম রওনা। এখানে দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়াতে হয়, কিন্তু এখানে পুরো সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু পয়সা 1 টাকাও লাগে না। তো সমস্ত লাইনে দাঁড়িয়ে থেকে থেকে কিন্তু আমাদের অনেক পা ব্যথা হয়ে গেছিলো, কেন কি অনেক লাইন পড়ে এখানে। আর এই দেখো এটা হচ্ছে মেন, মানে এখানে ঢোকার যে রাস্তাটা সেটা কিন্তু সবার প্রথমে। আর এখানে দুটো, একটা গণেশ মন্দির যেহেতু সেখানে মূষক রয়েছে, আর হচ্ছে দুখানা হাতি, মানে দুই দিকে দরজার শুরুতে। তো এখানে পুলিশ থাকার জন্য কিন্তু আমরা ভিডিওটা বেশি তুলতে পারিনি, যেটুকুনি পেরেছি সম্পূর্ণ লুকিয়ে। আর এই দেখো বিভৎস লাইন, মানে এখানে 11টা স্টেপ ছিল, ঠিক আছে? আমরা এই আগের লাইনে 3টে স্টেপ ছিল, তারপরে 11টা স্টেপ, মানে অনেকক্ষণ লেগেছে। আর তার ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি চোখের আড়ালে আমরা ভিডিওটা তুলে নিয়েছি। তো তারপরে তোমাদের বলি, এবার হচ্ছে গিয়ে এখানে কিন্তু এই যে ইটের যে পাথরগুলো দেখছো না, এগুলো কিন্তু ইট যে দেখছো না দেয়াল দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পুরো সম্পূর্ণ পাথর, ঠিক আছে? এটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। আর এটা হচ্ছে আমাদের মনে হয় সেই একদম ফার্স্টের স্টেপটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই জায়গাটা। তারপরে কিন্তু এই ভিড়ের মধ্যেখান দিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম একদম সরাসরি ভগবানের ওখানে। তারপরে এই যে এখান দিয়ে যাচ্ছে কিন্তু এই যে ঠাকুরের এখানে কিন্তু বাড়িতে ক্যামেরাটা লাগানো ছিল, যেই গণেশ ঠাকুরের ছবিটা আমরা সবাই মিলে একটু তুলছিলাম। ভাবছিলাম যে যদি পরে ওখান থেকে তুলতে না পারি একটুখানি, তাই এখান থেকে একটু জুম করে তুলে নিই। তো তারপরে এই জুমের এখানে করার পরে তারপরে কিন্তু হচ্ছে গিয়ে একদম শেষ প্রান্তে এসে আমরা এই ঢুকে যাবো এবার মন্দিরের ভেতরে একদম। তো এখান দিয়ে সরু রাস্তা দিয়ে কিন্তু আমরা পুরো সরাসরি বেরিয়ে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু সবাই প্রসাদ বিতরণ করছিল, আর সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? তো এবার কপালে যা থাকবে সে কিন্তু অবশ্যই প্রসাদ পাবে। এই যে সরু রাস্তা, এখান দিয়ে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। আর আমরা তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, আর নিজেরাই বসে বসে হাসছিলাম। সবাই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল, কেন কি এখানে এত পরিমাণে পুলিশ ছিল, তারপরে চোখে ফাঁকি দিয়ে ভিডিও করা, বুঝতেই পারছো। আর তোমাদের একটা লাস্টে কথা বলবো, সেটা তো তোমরা হেসে মরে যাবে। পুলিশ তো আমাকে একদম তাড়াই করেছিল। তারপরে চলো তোমাদের এবারে যে এই দেখো সমুদ্র বলছিলাম না, একদম সৈকতে, এই গণেশ মন্দিরের সৈকতেই মানে কিন্তু সমুদ্র। এখান দিয়ে কিন্তু নেমে গিয়েও কিন্তু তোমরা স্নান করে একদম ভিজা কাপড়ও দর্শন হয় না যদিও, কিন্তু একদম সৈকতে সমুদ্রের। তো আমরা এখান থেকে ঢোকার এই যে মন্দিরে যে দর্শন করতে যাব, সেই সামনেটা যে একটা সিঙ্গেল লাইন, এখান থেকে কিন্তু দিয়ে তারপরে আমরা দর্শন করতে চলে গেলাম। সবার প্রথমে কিন্তু এই যে শিব আর হচ্ছে পার্বতী এখানে ছবি আঁকা ছিল গেটের মধ্যে। এই সামনেটাই পুলিশ ছিল, পট করে মোবাইলটা লুকিয়ে নিয়েছিলাম, দিয়ে নাহলে কিন্তু মোবাইল নিয়ে রেখে দিচ্ছিলো। তারপরে কিন্তু আমি এরকম লুকিয়ে রেখে ভেতরে ঢুকলাম। তারপরে তো আমি ভাবতেই পারিনি যে আমি ছবি তুলতে পারবো, কিন্তু ঠিক আছে। তো এই বাইরে দিয়ে দর্শন করার সময় কিন্তু মোবাইলটা ভেতর পকেটে ছিল, ছবি তুলতে পারিনি। তারপরে এখান দিয়ে যখন মন্দিরের দর্শনের করার পর বাইরে বেরিয়ে এসে যখন পুরো সামনেরটা নিচ্ছি আমি ভিডিওটা, তখন দেখলাম এইখানটা দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে ভেতরে যাওয়ার জন্য, যে দেখো দেখতে পাচ্ছ এখানে ছবি রয়েছে। এবার এইখানে দেখো গেট রয়েছে, হ্যাঁ এখানে গিয়ে সবাই কিন্তু বসছে, মানে মন্দির দর্শন ভগবান করার পর এখানে বসে যে কেউ যদি একটু পাঠ করে বইয়ের এরকম সেরকম একটা জায়গা রয়েছে। তো চট করে আমি এখান থেকে গেছিলাম। তখন একটা রহস্যকর কথা হচ্ছে এই যে এই পুলিশটা কিন্তু একটা দেখে ফেলেছিল, আর চিন দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, মানে দেখলেই মানে মোবাইলটা নিয়ে নিত। এর আগেও আমি একসঙ্গে কিন্তু এরকম হয়েছে, মানে আমি ফটো তুলতে গেছি ঠাকুরের, আর তখন সঙ্গে দেখে নিচ্ছে, হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছিল। আর এটা হলো সে বাইরের লোক, মানে যে যেখান থেকে আমি ওই দেখো ওই ফাঁক দিয়ে কিন্তু ছবিটা তুলেছিলাম, ঠিক আছে? আর এখান দিয়ে এসে সামনে গেট আছে। আর এই হলো সম্পূর্ণ লুক এইখানকার, মানে এই যে গণপতিপুলের যে ইয়েটা, মানে এত সুন্দর না কি বলবো মন্দিরে। এই দেখো দেখতে পাচ্ছ, মানে মন ছুঁয়ে গেল পুরো জিনিসটা। আর সমস্ত কিন্তু পাথরের তৈরি এগুলো, ঠিক আছে? কোনো একটা ইটের তৈরি না, পাথর কেটে কেটে সম্পূর্ণ তলা, বুঝতে পেরেছো? তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে খাবারের জন্য লাইন দিয়ে, পুরো সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করেছে। এবার শুধু লাইন দিয়ে যেতে হয়, এটা একটু কষ্ট। তারপরে লাইন দিয়ে চলে গেলাম আমরা প্রসাদ খেতে। আর প্রসাদ নেওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে এখানে খেতে বসে পড়েছিলাম। সব মিলে খেয়ে দিয়েছিলো, একটু খিচুড়ি দিয়েছিল, আর হচ্ছে কি আচার আর একটু বোঁদে। তো সবাই মিলে খেয়ে গরম গরম তারপরে বেরিয়ে পড়লাম কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে। আর আসতে কিন্তু আমাদের মহারাষ্ট্র থেকে এখান থেকে পুরো 10 ঘন্টা টাইম লেগেছিলো, বুঝতে পেরেছো? মানে আমরা রাত 12টার সময় গেছিলাম, আর সকাল 9টার সময় গিয়ে পৌঁছেছিলাম। আবার হচ্ছে গিয়ে যখন ওইখান থেকে 4টের সময় বেরিয়েছি, আর এখানে বাড়িতে এসেছি করে আমরা দুটো, কেন রাস্তায় এত ঘুম পাচ্ছিলো, আমরা ঘুমাতে ঘুমাতে এবার অর্ধেক রাস্তায় এসেছি।
আর কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি, এটাই আমার সবথেকে খুব বিরক্ত লাগে। তোমাদের আর একটা মজার কথা তো বলিনি, রাস্তায় যখন আমরা যাচ্ছি রাত 12টার সময় বেরিয়েছিলাম তখন কিন্তু ওখানে আমরা একটা চিতা দেখেছিলাম, যদিও সত্যি কী বলতো ওটা ভিডিওটা তুলতে পারিনি, আর সত্যি নিজের চোখে এটা দেখা না খুবই মানে একটা আশ্চর্যকর জিনিস। মানে আমি কি বলবো, আমি জীবনে প্রথম দেখলাম। আর সবাই আমরা 3 জনে দেখতে পেয়েছি, ছেলেমেয়েরা ঘুমাচ্ছিল দেখে তাই দেখতে পারিনি। মানে আমরা তো ফার্স্টে ভেবেছিলাম কুত্তা, তারপর যখন লেজটা দেখলাম বড় করা তখন ভাবলাম মানে চিতা। আর আমার বর তো চিতা চিতা বলে চিল্লে উঠেছে। আমাদের কাজটা আমরা জানি যে এখান থেকে হয়তো দেখা যেতে পারে চিতা, তার জন্য আমরা জানলা টান্না সব বন্ধ করে রেখেছিলাম, বুঝতে পেরেছো। আর ঝাঁপিয়ে পড়তেই পারে, হ্যাঁ না, তো সেজন্য আমরা পুরো সেফটি হিসেবে এসেছিলাম। আর কি বলে ভিডিও নিতে পারলাম, দাঁড়িয়ে যাইনি কেন কি যদি কিছু হামলা হয় তার জন্য। আর এই দেখো এটা কিন্তু আসার সময় আমরা কিন্তু তোমাদের বললাম না যে আমরা কিন্তু লঞ্চ হয়ে এসেছিলাম, আমি ভিডিও ছেড়েছিলাম শর্ট ভিডিও যে আমরা লঞ্চ হয়ে এসেছিলাম। তার লঞ্চে যাওয়ার আগে কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছেছি সেখানে গিয়ে কিন্তু অলরেডি ওই যে লঞ্চটা ছেড়ে দিচ্ছে, মানে ভরে গেছে, আমরা লাইনে পড়ে গেছিলাম, 11 নম্বরের লাইন ছিল। তারপরে আধা ঘন্টার মধ্যে কিন্তু লঞ্চ আবার ফেরত এসেছিলো। তারপরে কিন্তু অর্ধেক রাতটা ওই লঞ্চে করে আমরা কিন্তু ফেরত এসেছিলাম। তো কখন ছিল, আর মাঝখানে আমরা একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, যেটা আমাদের স্মৃতি হিসেবে রয়ে যাবে যে আমরা লঞ্চে উঠেছি। তারপরে কিন্তু আমরা সেই মাঝপথে কিন্তু 9টার সময় ডিনারটা সেরে নিয়েছিলাম, 2টোর সময় বাড়ি পৌঁছেছিলাম। আর এটা হচ্ছে সেই মন্দিরের ছবি পুরোটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে।